আমার ভাইরাম উসমান ইবনে আবু তালহা চিন্তা করে সাহারে এই কাবার চাবি চাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত না খারাপ খারাপ কথা বলেছিলাম, খারাপ ভাষায় কথা বলেছিলাম। আজকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পায়, আমার নিস্তার হবে না, নিঃসন্দেহে আমার জীবনটা শেষ। কথা বলে না আমার বন্ধুগণ। দেখবেন আমার বাংলাদেশে স্বৈরাচারের কিছু নাতিপুতি, কিছু দোসর, কিছু কর্মী তারা এখানে ওখানে বলে বলে বেড়ে আমরা কি করেছি, আমরা তো কিছু করিনি। অথচ ঘরে শুইতে পারি না, দোকান বন্ধ করে দেয়, এ করে দেয়, তা করে দেয়। আমার বন্ধুগণ, ওদের দোকান বন্ধ করা লাগে নাই, ওই উসমান ইবনে আবু তালহার মতো মনের ভেতরে খুসুত মেরে উঠেছে, তাই দোকান বন্ধ করে বাড়ি ছেড়ে ওরা পালিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কেউ বলে নাই তোরা দোকান বন্ধ কর। আমার বন্ধুগণ, আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো ভাই। এক গ্রামে জারি গান হচ্ছে, জারি গান আগে হতো, মুরব্বীরা জানে। এখনকার মতো মমতাজের মানে বেফাস বেহায়া মার্কা গান না। আগে জারি গানগুলো খারাপ কথা বলতো না, কিছু কিছু জ্ঞান তাতে ছিল। আর এখন মমতাজের গান, ওরে বাবা, গান শুনলে উজু ছুটে যায়, এমন বেহায়া মার্কা নষ্টামি এলো। স্বৈরাচার সেই নষ্ট মার্কা মহিলাকেও জাতীয় সংসদের মতো একটা পবিত্র জায়গাতে তারা আসন দিয়েছিল, আসীন করেছিল। জোরে বলে ঠিক কিনা? দেশটা একেবারে শেষ করে দিয়েছে। আমার ভাইরা, যাক ওই মহিলা চিন্তা করছে, হারে সুন্দর একটা জারি গান আছে, যাই একটু গান শুনে আসে। প্রিয় উপস্থিতি, যে সময় বড়ই হয় না, বড়ি বড়ই তো না কি বলে, বড়ই বা কুল, জি বড়ই, আচ্ছা বড়ই, ওই সময় বড়ই পাকার সময় মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে রাস্তার ধারে একটা বড় টক কুল গাছ বা বড়ই গাছ। মহিলারা যদি বড়ই টক কুল গাছ দেখে, মহিলাদের কিন্তু একটু একটু কেমন কেমন হয়, ঠিক কিনা? টক কুল দেখলে মহিলাদের একটু খাওয়ার ইচ্ছা জাগে। তো ওই মহিলা বলছে, আরে এই কুল বা বড়ই গাছের নিচে যাচ্ছি, একটা কুল পাইলে খুব ভালো হতো। হঠাৎ দেখে একটা পায়খানার উপর টপাস করে একটা কুল পড়েছে। মহিলা চারিদিকে তাকায়, তাকিয়ে দেখে কেউ নাই। ওই বড়িটা উঠে নিয়ে পরে মুছে ঝেড়ে দিয়েছে। তাই খাওয়ার পরে যেখানে গান হচ্ছে, জারি গান, ওখানে গিয়েছে। ওই যে শায়ের মানে যে গান কাছে, ওই গানের শেষ কথা হলো, মানে যেখান থেকে গান শুরু করেছে, গান শুরু করে একটা পাক দিয়ে এসে ওই যে মহিলা যেখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়ে অডিয়েন্সের দিকে তাকিয়ে শ্রোতার দিকে বলছে, বলবো রে তোর কুলের কথা। এখন ও মহিলা চিন্তা করছে, সর্বনাশ, আমি যে পায়খানা থেকে কুল তুলে খেলাম, এই বেটা জানলো কি করে? এর মুখ বন্ধ করতে হবে। কাছে যে টাকা ছিল, ও থেকে হাফ টাকা নিয়ে দিয়েছে ওই শিল্পীকে। এখন শিল্পী মনে মনে বলছে, বাবা, আমার এই গানে সন্তুষ্ট হয়ে মহিলা আমার টাকা দিয়েছে, বাহ, আবার গাইতে হবে। ওই শিল্পী আবার গান গাইতে 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 ঠিক এক জায়গায় এসে বলছে, বলবো রে তোর কুলের কথা। মহিলা বলছে, কি রে, এর মুখ তো বন্ধ করা যায় না। আবার টাকা যা ছিল সব দিয়ে দিয়েছে। শিল্পী বলছে, বাবা, এটা ভালো জায়গা, গান গাইলে শেষ করলেই টাকা। আবার এক পাক দেশে মহিলার নিচে আওয়াজ বলছে, বলবো রে তোর কুলের কথা। যেই কিনা বলেছে, মহিলা 5 জুতো খুলে বলছে, তোর কুলের কথা বলাচ্ছি, দাঁড়া। এই বদমাইশ, আমি কুল খাইছি পায়খানা থেকে, তোর বাপের কি? শিল্পী উদম পদার মায়। শিল্পী তো জানে না মহিলা পায়খানা থেকে কুল খেয়েছে। আমার বন্ধুগণ, অপরাধ যারা করে, অপরাধী যারা করে, অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত, ওদের মনে সব সময় অপরাধ প্রবণতা ওদের খুসুত দিয়ে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলার জমিনের স্বৈরাচারের দোসর যারা গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দোকান বন্ধ করেছে, 17 বছর মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, হামলা দিয়েছে, ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, দোকান ভেঙেছে, এজন্য তারা এলাকা ছেড়েছে, দোকান ছেড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ কিন্তু ওদের তাড়ায় নাই, ওরা নিজেরা নিজেদের থেকেই অপরাধ যে মনে মনে ওই যে কুলের কথা, পায়খানা থেকে মাল খেয়েছে, ওই বারবার খুসুত দিয়ে উঠছে। এজন্য ওরা গ্রাম ছেড়েছে। যারা আমার বুবুও পালিয়েছে মামু বাড়ি দিল্লি, আমি যদি এখন থাকি, পেদানি তো আমার খেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ।
আল্লাহ রাসূলের সাহাবারা কাবার চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহাকে গোটা মক্কার জমিনে তন্ন তন্ন করে যখন খুঁজে পেল না, রাসূলের একজন সাহাবী কাবা বাইতুল্লাহ সাদারোহণ করলেন। আরোহণ করার পরে দেখলেন ইয়া মোটা বডিওয়ালা একজন মানুষ মাথা কানা লুকিয়ে, পিঠখানা উঁচু করে মাথা লুকিয়ে বসে আছে, পালিয়ে আছে। আমার বন্ধুগণ, রাসূলের সাহাবা ওই ব্যক্তির গায়ে ধাক্কা দিয়ে বলে, ভাই কে তোমার মাথা কানা একটু উঁচাও, তোমাকে দেখি, তুমি কে? এত গুতাগুতি করে তারপরেও মাথা কানা ওঠায় না। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী যে যখন দুইজন তাকে টেনে উঠালো, রাসূল দেখলেন ওই সেই কাবার চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যখন এসে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, মুখ লুকিয়ে গর্তের মধ্যে পালাতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলাদেশেও পতিত স্বৈরাচার, কুট্টি বুড়ি, নষ্টা বুড়ি, এই স্বৈরাচারের টাকা কামাই করা মেশিন, যার নাম হলো পীর বাবা। ঢাকার জমিনে সবাই যাকে দরবেশ বাবা বলে জানে। এই সালমানে রহমান যখন স্বৈরাচারের পতন হয়েছে, আরে নুরানি দাড়ি চেঁচে একেবারে আকন্দ মাকন্দ হয়ে সাদা পাঞ্জাবি খুলে গেরুয়া পোশাক পরে যখন পালাতে গেল, পুলিশ বলে, বেটা যতই পালাতে যাস আজকে তোর রেহাই হবে না, সিঁড়ি ঘরে তোকে যেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল উসমান ইবনে আবি তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, সাদে থেকে লাভ হবে না, আজকের কিন্তু তোমার নেতার দিন আজকের নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহযোগিতা এসে গেছে, সুতরাং ওখান থেকে নেমে আসো। উসমান ইবনে আবি তালহা যখন নেমে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা, আমি তোমাকে বলেছিলাম এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহর চাবির দায়িত্বটা আমার কাছে দেবে। ও উসমান ইবনে আবু তালহা রে, আজকে সেই দিনটা এসেছে রে উসমান ইবনে আবু তালহা, আজকের কি কাবার চাবিটা তুমি আমার কাছে দেবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন উসমান ইবনে আবু তালহার সাথে সুন্দর ব্যবহার করলেন, উসমান ইবনে আবু তালহার ভুল ভেঙে গেল। উসমান ইবনে আবু তালহা বুঝতে পারল, আরে ইসলামের মতো মানবতার পক্ষে ধর্ম, ইসলামের মতো সুন্দর সুশীতল এরকম মানব বন্ধন একটা ধর্ম আর কোথাও হতে পারে না। উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাসূলের দিকে হাত বাড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাবার চাবি আপনি নেন। ও গো নবীজি, কাবার চাবির মাতব্বরি আমার দরকার নাই রে নবীজি, আমি বুঝতে পারি নাই ইসলাম যে এত সুমহান ধর্ম, ইসলামের ভেতরে এত সুন্দর আদর্শ নিহিত আছে। ও গো নবীজি, আপনি যে একজন সত্যিকারের রাসূল, আমি বুঝতে পারি নাই, কাবার চাবি আমার দরকার নাই। ও গো নবীজি, আপনি ওই কালিমা থেকে আমাকে মাহরুম করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবি তালহাকে পড়ানো শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যখন কাবার চাবি খানা নিলেন, আমার নবীজির সাহাবারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিন্তা করলেন, আরে এই কাবার চাবিটা যদি রাসূল আমার কাছে দিতেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান হতাম। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ চাবি যার কাছে থাকে তার মর্যাদাটা অত্যন্ত অনেক বেশি। আমার বন্ধুগণ, উসমান মনে করে রাসূল মনে হয় কাবা চাবির দায়িত্বটা আমাকে দেবেন। হযরতে আবু বকর মনে করে রাসূল মনে হয় কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আমাকে দিবেন। আমার ভাইরা সব সাহাবীরা মনে করে রাসূল কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা মনে হয় আমার হাতে দিয়ে দিবেন। ওদিকে উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বললেন, নবীজি কাবার চাবি যারা তার কাছে দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবীজি, বরং কাবার চাবির দায়িত্ব যার কাছে ছিল, ইয়া রাসূলুল্লাহ
থাকে ইয়া হাবিবাল্লাহ ওই আমানতটা আপনি যথা স্থানে ফেরত দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদের, গোটা দুনিয়ার ইমানদারদের, গোটা দুনিয়ার মানুষদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, আমানতের খেয়ানত কখনো করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আসুন আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার মুমিন মুত্তাকি বান্দা, আমার আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আমানতটা কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি বললেন, ও সাহাবারা শোনো, আমি তোমাদের কাছে দুইটা বিষয় আমানত থেকে যাচ্ছি। যদি আমানতটা তোমরা খেয়ানত না করে আমানতের রক্ষাকারী হতে পারো, এই দুইটা বিষয় যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা তাগুদের সাথে আতাত করবে না, কখনো তোমরা তাগুদের পথে যাবে না। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কিতাবুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানতের খেয়ানত যদি কোনো মানুষ করে, এই দুনিয়া জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংকীর্ণ করে দিবেন। আর কিয়ামতের কঠিন ময়দানে আমানতের খেয়ানত করলে পরে তাকে অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, কোরআনের আমানতের খেয়ানত যারা করবে, এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখি যারা কোরআনের বিরোধিতা করে ওদের অর্থ সম্পদ বেশি, এবং আমরা দেখি ওরা যেন একটু বেশি সুখে আছে। ভুল বললাম? আমরা যেন দেখি, বাহ্যিক দৃষ্টিতে দেখি, কোরআনের আমানতের খেয়ানত যারা করে ওরা একটু ধনী শ্রেণীর মানুষ। রাসূলের যুগে কোরআনের বিরোধিতা যারা করেছিল ওরাও কিন্তু ধনী মানুষ ছিল। জোরে বলেন ঠিক কিনা? তবে সকলেই না, অনেক ধনী মানুষ তারাও জিহাদ করেছে, রাসূলের হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা মনে করি কোরআনের আমানত খেয়ানতকারী যারা ওরা সুখে আছে। আমার ভাইরা, কোরআনের আমানতের খেয়ানত যারা করে তারা কখনো সুখে থাকতে পারে না। একটু গভীরভাবে খবর নিয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ভিতরে এমন একটা বিষয় প্রবেশ করে দিয়েছে, ওই ছোট্ট ক্যান্সারের কারণে তার জীবনটা বরবাদ হয়ে যায়। এমনও হতে পারে দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ছেলেও ইয়াবা খায়, মেয়েও গাঁজা খায়। ওই নেতার জীবনে সুখ বলতে তেমন কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য সুখকর হবে না। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। যখন কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, ওরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন লিমা হাশারতানি আ'মা, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কেন অন্ধ করে উত্তোলন করলে? আল্লাহ বলবে, বান্দা, দুনিয়া জিন্দেগিতে আমি যে আমানতটা তোমাদের কাছে দিয়েছিলাম, এই আমানতের খেয়ানত করেছো। আমানতকে তোমরা না দেখার ভান করে অন্যদিকে চলে গেছো। এজন্য আমি রব্বুল আলামিন তোমাকে আজকের ভুলে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন নামক আমানতের খেয়ানত না করে আমানতের রক্ষাকারী কারা হবে? আমানতের যদি রক্ষাকারী হন, আপনার কি কাজ করতে হবে? কোন কাজ করলে পরে আপনি কোরআনের আমানতের খেয়ানতকারী হবেন না, বরং কোরআনের আমানতের রক্ষাকারী হবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা আমার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس আল্লাহ বললেন নবী আমি যে কোরআন নামক আমানত আপনার কাছে পাঠালাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতটা আপনার কাছে পৌঁছেছে আপনার দায়িত্ব কর্তব্য হলো এই রিসালাতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া আল্লাহ বললেন নবীজি যদি আপনি রিসালাতের পৌঁছানোর দায়িত্বটা যদি কমপ্লিটলি পালন না করতে পারেন ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্বটা আপনি পালন করেন নাই এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যখন বিদায় হজের ভাষণে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়িয়ে বললেন সাহাবীরা রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ সাহাবীকে বললেন সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে অর্পিত দায়িত্ব দিয়েছেন এই রিসালাতের দায়িত্বটা আমি কমপ্লিটলি পালন করতে পেরেছি কিনা আমার নবীজির লক্ষ লক্ষ সাহাবা একযোগে হাত উঁচু করে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার পর যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা আপনি কমপ্লিটলি পালন করেছেন আমার বন্ধুগণ এখন বলেন তো দেখি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাদেরকে বলে মাওলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হাফেজ সাহেব আমি যে আপনার প্রতি রাসূলের ওয়ারিস হিসেবে আপনাকে যে ইস্তেকামাত করেছিলাম বলেন তো দেখি এই রিসালাতের দায়িত্ব রাসূলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা আপনার পরে অর্পণ করা হয়েছিল এই দায়িত্বটা আপনি কতটুকু পালন করেছেন আমার বন্ধুগণ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতের এই দায়িত্ব আমানতের দায়িত্বটা যদি কমপ্লিটলি পালন না করি কাল কিয়ামতের কঠিন ময়দানে মাথা কানা নিচু হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার নবী যখন দিনের দাওয়াতি কাজ শুরু করলেন রাসূল যখন রিসালাতের দায়িত্ব পালন করা শুরু করলেন আমার নবীজি মক্কার জমিনের মানুষকে শুধুমাত্র একটাই দাওয়াত দিয়েছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুগণ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা জিকির বাংলাদেশে আছে না নাই কথা বলেন আপনারা জিকির করেন তো মাশাআল্লাহ খুব ভালো জিকির করতে হবে ভাই তবে হ্যাঁ আমার ছোট্ট জ্ঞানে মনে হয় বাংলাদেশের মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ জানতো এর হাকিকাতটা জানতো তারপর দিন থেকে জিকির করা ছেড়ে দিত অনেকে বলছে হুজুর কি বললে জিকির করা ছেড়ে দেবে মানে রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী যখন এই ইলাহা দাওয়াতটা দিলেন এই ইলাহা শব্দের অর্থটা আবু জেহেল বুঝতো ভালো করে জানতো আবু জেহেল বুঝতে পেরেছিল যদি ইলাহা এই শব্দটা মক্কার জমিনে কায়েম হয়ে যায় তো আমার ক্ষমতা থাকবে না আবু জেহেল বুঝতে পেরেছিল ইলাহা যদি কায়েম হয়ে যায় লাত মানত উজ্জার কাছে মানুষকে মিথ্যা কথা বলে যে মাথা নত করায় আজ থেকে মানুষ লাত মানত উজ্জার কাছে মাথা নত না করে একমাত্র সেই ইলাহার কাছে মাথা নত করবে জোরে বলেন ঠিক কিনা আজ আমার বাংলাদেশের মানুষ হারে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো দি বিলকুল খবর নিয়ে দেয় আমার ভাইয়েরা মসজিদে আল্লাহর ঘরে নামাজের পরে সালাম ফিরিয়ে ঘোষণা করলো লা ইলাহা ইল্লাল্লাহ কারোর বিধান মানব না একমাত্র ইলাহা বিধান যার চলবে তিনি কে মসজিদ থেকে বের হওয়ার পরে 50 টাকা 500 টাকা পাওয়ার পরে অমুক ভাইয়ের চরিত্র বুবুর মতো পবিত্র আছে না নাই এ লেখায় নেই আমাদের লেখায় আছে আমার ভাইয়েরা ইলাহা শব্দের অর্থ হলো একমাত্র হুকুম চলবে সেই মহান মনিবের ইলাহা শব্দের অর্থ হলো
জমিন যার আইন চলবে সেই আল্লাহর। কথা বলে না? এখন আমি মসজিদে বসে বসে আল্লাহর ঘরে ইলাহা 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 জিকির করলাম, আর জমিনে এসে যখন খিলাফতের দায়িত্ব পালন করার জন্য যখন জমিনে আসলাম, সরাসরি আল্লাহর আইনের বিরোধিতা করলাম। বলেন তো দেখি, এই ব্যক্তি মুনাফিক না মুসলমান? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন ইলাহার দাওয়াতটা দেওয়া শুরু করলেন, আবু জেহেল চিন্তা করলো সর্বনাশ, এই ইলাহার বিধানটা যদি কায়েম হয়ে যায়, আমার নেতাগিরিও থাকবে না, প্রেসিডেন্সি ক্ষমতাও থাকবে না। সুতরাং ছলে বলে কলে কৌশলে এই মুহাম্মদকে ইলাহার দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে। উতবা ইবনে রাবিয়া আমার নবীজির কাছে আসলো। আবু জেহেলদের পক্ষ থেকে আবু জেহেলরা উতবা ইবনে রাবিয়াকে মনোনীত করে নবীজির দরবারে পাঠালেন। উতবা ইবনে রাবিয়া রাসূলকে বলছে, ভাতিজা, এই দাওয়াত দেওয়া যাবে না, বলো তুমি কি চাও? তুমি যদি কাবা বাইতুল্লাহর ইমামতি চাও তাও তোমার দেওয়া হবে। রাসূল বলে, চাচা, জীবন দেব কিন্তু দাওয়াতি কাজ থেকে নবীজি চুল পরিমাণ পিছু হটবে না। আমার ভাইরা, আমার মতো মৌলবী অন্য আলেমদের বললে রাগ করবে, বলবে হুজুর এসে আমাদের শুধু গুতা দেয়। আমার মতো মৌলবী আমার কথাকে বলি, আর আমার এলাকায় কিছু মৌলবী আছে, আমার বন্ধুগণ, এরা ফতোয়াবাজি করে। দিন কায়েমের আন্দোলনে যাওয়ার প্রয়োজন নাই, নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করব, আর ইমামতি করি, এর থেকে বড় ইবাদত তার দুনিয়াতে নাই। জোরে জোরে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে উতবা ইবনে রাবিয়া বলল, মুহাম্মদ, ইলাহার দাওয়াত দেওয়া যাবে না। ও মুহাম্মদ, তুমি কত টাকা চাও? কত টাকা লাগবে বলো। রাসূল বললেন, না, আমার টাকা লাগবে না। আমার বন্ধুগণ, রাসূলকে বলা হলো, মুহাম্মদ ভাতিজারে, তুমি যদি নেতৃত্ব চাও, এই 17 সদস্য মন্ত্রী পরিষদের কোন মন্ত্রী পদটা চাও বলো, তোমার দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, চাচা, মন্ত্রিত্ব ক্ষমতা আমার দরকার নাই। আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ ভাতিজা, তোমার যদি সুন্দরী নারী প্রয়োজন হয় বলো, কোন সুন্দরী নারী বিবাহ করবে? রাসূল বলল, না, লাগবে না। আমার নবীকে বলল, মুহাম্মদ ভাতিজা, তুমি যদি অসুস্থ হও বলো, তোমার সুস্থতার জন্য শ্রেষ্ঠ সব থেকে ভালো চিকিৎসা দেওয়া হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে 4টা বিষয় হলো সব থেকে লোভনীয় বিষয়। 1 নম্বরে অর্থ, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে সুন্দরী নারী, আর 4 নম্বরে হলো সুন্দর সুস্থ দেহ। আল্লাহ রাসূলকে যখন 4টা বিষয়ে প্রলোভন দেখানো হলো, রাসূল বললেন, চাচা, এই 4টা বিষয় কেন? আমার যদি এক হাতে চন্দ্র, অন্য হাতে যদি সূর্য দেওয়া হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইলাহার দাওয়াত দেওয়া থেকে 1 চুল পরিমাণ পিছু হটতে পারবো না। আর আমার দেশের মৌলবীরা একটু গরুর গোশত পেলে কবজি ডুবিয়ে খেয়ে সুবহানাল্লাহ, আরে কোথায় কি খেলো দেখাশোনা নেই। এক গরুর গোশে ইসলামী আন্দোলনের পথ থেকে দূরে সরে যায়, বরং ইসলামী আন্দোলন যারা করেছে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে তারা কিভাবে জেলখানায় দেওয়া যায় তার জন্য পায়তারা করেছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কোরআনের পাখির বিরুদ্ধে মামলা যিনি দিয়েছিলেন, তিনি কি সাধারণ মানুষ না একজন আলেম? কি জন্য শয়তানটার নাম? বাংলার জমিনে জি মুজিবুল বাশার মাছ ভান্ডারী। আজ আর কোন ভান্ডারিতে কাজ হবে না বাংলার জমিনে। বাংলার লক্ষ কোটি তাওহীদি জনতা জেগে উঠেছে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং ইমামতি দিয়ে নামাজ পড়িয়ে আর ওয়াজ করে জান্নাত পাওয়া যাবে না যত সময় না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাস্তবায়নের পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ না করবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেছে, মা তাআলা নিফাক, যারা এই পক্ষে কাজ করবে না তার মৃত্যু হবে মুনাফিকি হালাতে। আমার বন্ধুগণ, দ্বীন কায়েম কেন করতে হবে?
আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আমার রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন, নবী আপনি যে রিসালাতের দায়িত্ব পালন করা শুরু করেছেন, ওগো নবীজি এই রিসালাতের মূল মাকসাদ, মূল চাওয়া পাওয়া হলো আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন, নবীজি এই দাওয়াতি কাজের মূল মাকসাদ হলো আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফীহি। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা বলেছেন আল্লাহ, কিন্তু এখানে বলেন না ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন, কোথাও রব্বুল আলামিন ওয়ালা তাতাফাররাকু ফীহি বলেন নাই। কিন্তু যখন দিন কায়েমের কথা বললেন, আল্লাহ ডাইরেক্ট বললেন যে শোনো, এই দিন কায়েমের বিষয়ে কোনো রকম দ্বিমত পোষণ করা যাবে না। যারা দ্বিমত পোষণ করবে ওরা মুসলমান থাকতে পারে না, ওরা সরাসরি আল্লাহর বিরোধিতা করলো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন দিন কায়েমের জন্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট জানিয়ে দিয়ে বললেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন বিশ্ব নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। লক্ষ্য উদ্দেশ্য কতটা? একটা কতটা? দফা এক, দাবি এক, ওই স্বৈরাচারের পদত্যাগ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠালেন দফা এক, দফা দিয়ে, সেই দফা হলো লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নবীর মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে যত ধর্ম, বর্ণ, মত, পথ, যত দল, যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে বিজয় ত্বরান্বিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে দফা কত? কথা বলেন। আমার ভাইয়েরা, এখন আসুন, আমার বাংলাদেশে এত মুসলমান, 90% মুসলমান, এত মাদ্রাসা, এত আলিয়া মাদ্রাসা, এত কওমি মাদ্রাসা, তো হেফজখানা, হাজার হাজার হাফেজে কোরআন বাংলার জমিনে আছে না নাই? এত কিছুর পরেও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম কেন? প্রয়োজন কি? দরকার বলেন তো দেখি। আমাদের দেশে মসজিদে যদি নামাজ পড়া হয়, নামাজে গেলে কি মসজিদ নামাজ পড়তে কি বাধা দেওয়া হয়? হয় না? আমার ভাইয়েরা, নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, হজ দেখাতে বাধা নাই, তারপরে ওই দেশে কোরআনের হুকুমাত কায়েম কেন জরুরি? কি দরকার? আলেম ওলামারা, মুহাদ্দিস সাহেবরা কেন বলে আনাকিমুদ্দিন? আল্লাহর এই কথা কেন মুহাদ্দিস সাহেবরা, আলেম ওলামারা বেশি বেশি ঘন ঘন বলছে? তার কারণটা কি? আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম কেন প্রয়োজন? যদি কোরআনওয়ালা মানুষরা বাংলার জমিনে ক্ষমতায় যায়, আমাদের দেশের কি লাভ, জনগণের কি লাভ, মানুষের কি লাভ, আমাদের জানা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনওয়ালা ব্যক্তিরা যদি সংসদ ভবন পরিচালনা করে, দেশ পরিচালনা করে, আমাদের জনগণের কি লাভ? ভাই জানা প্রয়োজন আছে না নাই? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, যে বেটা রিক্সা চালায় সে রিক্সা চালিয়ে যাচ্ছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, যে বেটা কুলি মজুরির কাজ করে তার ভাগ্যে এখনো পরিবর্তন হলো না। যারা স্বৈরাচারের সাথে আতাত করে চুরি ছাঁচড়ামো করেছে, ওদের একটু পরিবর্তন হয়েছে। ভাই দেশে কি সবাই চোর? কথা বলে না। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন, এই দেশে যে ধনাত্মবান ব্যক্তি, মানে বড় লোক বেশি না মানে মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষ বেশি? কথা বলেন। এই এলাকায় বড় লোক বেশি আমি জানি, নোয়াপাড়া অঞ্চলে বড় লোক মানুষ বেশি আমি জানি। তা আপনাদের দিয়ে বিচার করলে হবে না। আপনি নাই প্রতিদিন গরুর গোশ
পোলাও বিরিয়ানি মাটন সবকিছু খাচ্ছেন, আপনার বাড়ি বাড়ি যে রিক্সা চালাই ও দেখলো তাকান ভাই। আমার বাংলাদেশে ধনী মানুষের থেকে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেশি, জোরে বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এমন বাড়ি আছে ইচ্ছা করলে গরুর মাংস 2 কেজি কিনতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ধনী শ্রেণীর কথা বাদ দিলাম, মধ্যবিত্ত এবং গরিব শ্রেণী যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, মধ্যবিত্ত এবং ধনী শ্রেণী এরা দোলনায় বসে দোলে দোলে দোল খাবে। ভাই গ্যারান্টি দিয়ে বলবো, প্রমাণ সহবাদে কোনো কথা বলবো না, শুনবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, যদি কিনা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়, আমাদের এক নাম্বার লাভ হবে, এই দেশে আমাদের বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন। আচ্ছা 30 পারা কোরআন সংবিধান কি দরকার? আমাদের দেশে সংবিধান নেই। ডক্টর কামালের লিখিত মানব রচিত আইন ও কানুন সংবলিত একটা সুন্দর সংবিধান দ্বারা 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানব রচিত আইন ও কানুন দিয়ে কখনো মানুষের জীবনে শান্তি এবং স্থিতি কায়েম করা সম্ভব নয়, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমার সোনার বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কবি মনোযোগ, আমার দেশে কোরআন কেন সংবিধান প্রয়োজন? এই দেশে ডক্টর কামালের লেখা সংবিধান, যে ব্যক্তি ক্ষমতায় আসে, যে দল ক্ষমতায় আসে, তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওই সংবিধানকে কেউ ধরে হাত পা ধরে টেনে লম্বা করে, আবার কেউ এসে সংবিধানের 2 পাশে ধরে হামার দিয়ে হাতুড় দিয়ে জোরে জোরে বাড়ি মেরে সংবিধানকে ছোট করে দেয়। কেউ সংবিধানের লেজ কাটে, কেউ মাথা কাটে, কেউ পেট কাটে, কেউ বিভিন্ন সাইড কাটে। তার একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, ক্ষমতা চিরদিনের জন্য পাকাপোক্ত করা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিচারপতি খায়রুল হক এসে বলল, এই দেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। সংবিধানকে কেটে কেটে এমন জায়গায় নিয়ে গেল, ওই সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা বাংলাদেশে আর কেউ রাখলো না। আমার বন্ধুগণ, কিন্তু যদি বাংলার জমিনে কোরআন সংবিধান হিসেবে কায়েম হয়ে যায়, খায়রুল হক কেন, ওই 14 গোষ্ঠী কেন, ইসকন কেন, ভারতের 14 গোষ্ঠী কেন, যে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের একটা অক্ষর যদি কেউ কাটতে যায়, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা দুনিয়া থেকে তাকে নিশ্চিহ্ন করে দেবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানব রচিত আইন ও কানুন দিয়ে মানুষের জীবনে শান্তি কায়েম করা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এমন বিধান, প্রত্যেক মানুষের জন্য বিধানটা সমান, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, আপনি যদি জান্নাতে যেতে চান, কোরআনকে যদি সংবিধান হিসেবে না গ্রহণ করেন, জান্নাত আপনার ভাগ্যে জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, কোরআনকে যারা বিচার ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে না, সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বললেন, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ওরা মুসলমান না, ওরা জালেম, ওরা ফাসিক, ওরা হলো টাটকা কাফের, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, যারা কাফের, যারা ফাসিক, যারা জালেম, ওরা কি জান্নাতে যাবে? সুতরাং
জান্নাতে যাওয়ার নিয়ে যদি করতে চান আমার বন্ধুগণ, যতদিন কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দেন আমার বন্ধুগণ। এজন্য কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। যদি কিনা বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তারা সংবিধান হিসেবে গ্রহণ করবে। আমার বন্ধুগণ, এদেশে কোরআনের রাজ কায়েম কেন প্রয়োজন আমার বন্ধুগণ? কোরআনওয়ালা মানুষরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, যেদিন প্রথম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন যেদিন বসবে আমার ভাইরা, সেদিন কি ভাষণ দেবে আমার বন্ধুগণ? বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর তারা যখন শপথ গ্রহণ করে, শপথ গ্রহণ করার পরে তারা সারা রাত বসে বসে ক্যাবিনেট সদস্যদের নিয়ে চিন্তা করে প্রথম ভাষণটা কি দেওয়া যায়, কোন কথা বলা যায়, জনগণের উদ্দেশ্যে এমন কোন চমকপ্রদ কথা বলা যায় যে কথাটা শোনার পরে জনগণ আমাদের পরে আস্থাশীল হবে। কথা বলেন আমার ভাইরা। কিন্তু যদি বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, প্রথম ভাষণে কি বলা হবে আমাদের চিন্তা করা লাগবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে প্রথম অধিবেশনে কি ভাষণ দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কোট করে জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। কোরআনের মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যখন বসবে আমার ভাইরা, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা অর্ডিন্যান্স জারি হবে। যদি কিনা জোহরের নামাজের ওয়াক্তের আগে যদি ভাষণটা দেওয়া হয় আমার বন্ধুগণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্ডিন্যান্স জারি হবে। আজকের জোহরের নামাজ বাংলার জমিনে যত মুসলমান আছে, এই মুসলমানদের মধ্য থেকে যাদের পরে নামাজ ফরজ হয়েছে, আজকের জোহরের নামাজ তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে। এই দেশে নামাজ কায়েম করার জন্য কত ওয়াজ নসিহত, কত তাবলীগি কাজ, কত দাওয়াতি কাজ। আমার বন্ধুগণ, দেশের মানুষ তাবলীগ করলে ভালো হতো, একটা তো পর্যায় ছিল। ইন্ডিয়া থেকে তাবলীগের লোক আসে আমার দেশে, বলে ভাই নামাজ পড়ো। ফ্রান্স থেকে আসে আমার ভাইয়ের, আমেরিকা থেকে আসে, জাপান থেকে আসে, অন্য অন্য রাষ্ট্র থেকে আমার দেশে এসে বলে ভাই ও বাংলাদেশের মুসলমান তোমরা নামাজ পড়ো। আমার বন্ধুগণ, ৭১ সাল থেকে আজকের ২০২৪ সালের ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত পার করে ফেললাম। বলেন তো দেখি এই দেশে কি নামাজ কায়েম হয়ে গেছে কিনা? নামাজ কায়েম তো দূরের কথা, ইমাম সাহেব মসজিদে রাস্তার পাশে বড় মসজিদ, ইমাম সাহেব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চায়ের দোকানে হিন্দি সিনেমা চলে, ন্যাংটা ছবি চলে, যুবকের পকেটে আছে আইফোন আর কানের মধ্যে হেতের গুজা আছে, ওখানে গান চলছে, ধীরে ধীরে পাগল হওয়ার মেয়ে ধীরে ধীরে আসে না নাই। ও বেটা গান শুনতে শুনতে পাগল হওয়া ভাব, ও কোথায় পা দিয়ে ঘাটে, ওর কপালে চোখও দেখে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, আল্লাহর কসম করে বললাম, নামাজ ওদের মাহফিলে এসে নামাজ পড়ার কথা বলা হবে না। যেই কিনা রাষ্ট্রপতি ভাষণ দিয়ে দেবে, আজ থেকে জোহরের নামাজ বাধ্যতামূলক করা হবে। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন যৌথ অভিযান যখন চলেছে, সেনাবাহিনী বিডিআর পুলিশের হাতে ২.৫ হাতে লম্বা মাল, চক্র মাল,
দেখেছেন দেখেছেন এরকম দাগ কাটা মাল, ওই চাচার হাতে যেমন মাল, ওই রকম মাল নিয়ে সেনাবাহিনী যখন বেরোবে, আজান যখন হবে, চায়ের দোকানে রাজনীতি করার স্বাদ 14 গোষ্ঠীর নামখানা কাপড় উঠিয়ে ভুলিয়ে দেবে। সুতরাং ওই ফ্রান্স থেকে এসে তোমার দেশে নামাজ কায়েম নেই, আমার দেশে এসে মানুষ মারার করছে ইন্ডিয়া থেকে এসে। আমার বন্ধুগণ, 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 সুতরাং নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে না, লাঠির বাড়ি খেয়ে বাংলার তাওহীদি জনতা লাঠির ভয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়াবে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এদেশে কোরআনের রাজ কায়েম প্রয়োজন আছে না? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, নামাজ কায়েম কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন এই নামাজ একজন মানুষ কষ্টের এবং বেহায়াপনার কাজ থেকে ফিরিয়ে রাখে। আমার বন্ধুগণ, নামাজ যদি কায়েম হয়ে যায়, যিনি গ্রামের মেম্বার হবেন অথবা ওয়ার্ড কাউন্সিলর হবেন বা চেয়ারম্যান যিনি হবেন, উনি যদি নামাজি মানুষ হয়, ওই ওয়ার্ড কাউন্সিলর অথবা মেম্বার নামাজি হওয়ার পরে কোনোদিন বিধবা ভাতার কাটটা পর্যন্ত মেরে খাওয়ার সাহস পাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজি ওলা চেয়ারম্যান যদি হয়, বিচার মীমাংসা যখন করবে, আল্লাহ বলছেন যখন তোমরা বিচার মীমাংসা করবে, ন্যায় বিচার করবে, আদল কায়েম করবে, চেয়ারম্যান সাহেব যখন বিচার করবে, চেয়ারম্যান দেখবে না এ আমার গ্রুপের লোক কি অন্য গ্রুপের লোক, বরং বিচারটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বলেছেন, আমি কোরআন নাজিল করলাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বললেন, নবী আমি যে কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে, কোরআন দেখে দেখে মানুষের মধ্যে বিচার করতে হবে। আমার ভাইয়েরা, এখন যদি চেয়ারম্যান যদি কোরআন ওয়ালা না হয়, বিশেষ করে বর্তমান যে চেয়ারম্যানগুলো আছে, অনেক এলাকায় নাই, অনেক জায়গায় আছে, চেয়ারম্যানদের যদি বলা হয় চেয়ারম্যান সাহেব সূরা ফাতিহাটা পড়েন, অন্তত গুনে গুনে 10 বার ব্রেক মারবে। এলাকায় আছে, আমি এলাকায় নেই, আমি জানি, ওই অন্য এলাকায়, ওই অন্য এলাকায়, ওই অন্য এলাকায়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এখন চেয়ারম্যানের কাছে বিচার এসে যে চুরি যদি করা হয়, চুরির বিচারটা কি? আমার বন্ধু, চেয়ারম্যান সাহেব চুরির বিচার করবে কি করে? ও তো নিজেই চুরি করে করে জনগণের সম্পদ, বিধবা ভাতার কার্ড, ভিজিএফ কার্ড, এই যে কি 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 কার্ড আছে না, কাবিখার কার্ড, সব কার্ড খেয়ে খেয়ে বেনার চাল 2 তলা ঘর হয়ে গেছে। ও বেটা নিজে বিচার করবে কেমন করে, জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় নেই, অন্য এলাকায় আছে, এলাকায় চেয়ারম্যান যেন রাগ না করে, পরে করুক ভাই, কি স্বৈরাচারের রাষ্ট্র, রাগ করলেও আমার কি, রাগ করলেও আমার কি, রাগ করলেও আমার কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, চেয়ারম্যান যদি কোরআন ওয়ালা চেয়ারম্যান হয়, চুরির বিচার কি হবে? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমি স্বচক্ষে দেখেছি বর্তমান চেয়ারম্যানরা বিচার করে, বিচারের আগে বলে এই কার দলের লোক বলে চেয়ারম্যান সাহেব আপনার 1 নাম্বার কষা বাহিনীর লোকে, বলে আপনার কষা কাটা লোক, বলে সমস্যা নাই, আমি যেহেতু চুরি করে ফেলেছে, ধর্ষণ করে ফেলেছে, বিচার আর কি করব, আমি যে ঝপঝপ করে 2 চড় মারবো, তোরা এনে নিয়ে চলে যাবি, আছে না নাই? আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআন ওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে বিচার করতে পারবে না। আমার বন্ধুগণ, বিচার ব্যবস্থা কায়েম করার জন্য প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে 7, 10, 15 বা 20 সদস্য বা এইরকম কয়েক সদস্য বিশিষ্ট মজলিসের 16 সদস্য গঠন করা হবে। ওই মুফতি সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা কোরআন দেখে দেখে আগে বিচারের রায়টা দেবে, তারপরে চেয়ারম্যান সাহেব ওখানে স্বাক্ষর করবে। তার আগে চেয়ারম্যান সাহেব বাবার আইন দিয়ে এদেশে আর বিচার করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন তো দেখি ভাই, এদেশে কোরআন ওয়ালা মানুষ বা চেয়ারম্যান দরকার আছে না? আমার ভাইয়েরা,
যদি বাংলার জমিনে কোরআন ওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, যেদিন থেকে এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ওই দিন থেকে বাংলার জমিনে সকল রকম সুদ ভিত্তিক লেনদেন বন্ধ ঘোষণা করা হবে। বরং সুদ ভিত্তিক লেনদেনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত যাকাত ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করা হবে। আমার বন্ধুগণ, এখন আসুন জনগণের কথা একটু বলি। এই যে গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ৭১ সাল থেকে আজ পর্যন্ত কারোর ভাগ্যের পরিবর্তন হলো না। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলে গেলাম, যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়, সবার আগে এই শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন ওয়াদা যিনি করেছেন তিনি কে? আল্লাহ বললেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, শোনো, যদি রাষ্ট্রের মানুষ, যদি জনগণ, দেশের জনগণ যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করে, কোরআনের পক্ষে মতামত দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা থেকে রহমতের বৃষ্টি অঝরঝরাই বর্ষণ হবে। আমার বন্ধুগণ, যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলার জমিনে চালু হয়, আমার ভাইরা একটু বলেন তো দেখি, বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ? নিঃসন্দেহে খারাপ। আমার বন্ধুগণ, ইসলামী অর্থনীতিবিদরা বলেছেন, বর্তমান বাংলাদেশে যেভাবে অর্থনৈতিক অবস্থা আছে, এই অবস্থায় যদি সহিভাবে যাকাত আদায় করা হয়, প্রতি বছর ৪০,০০০ কোটি টাকা বাংলাদেশে যাকাত আদায় হবে। আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন ইসলামী স্কলার ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি কোরআন ওয়ালা মানুষরা বাংলার জমিনে ক্ষমতায় আসে, এই দেশের একটা মানুষের অভাব থাকবে না। অভাব যে থাকবে না, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে কে? আমার বন্ধুগণ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়, 10 থেকে 15 বছর পরে এই বাংলার জমিনে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমরা ফিরে যাই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের যুগে। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবাদের এত অর্থনৈতিক দ্বন্দ্ব দশা ছিল, এমনও দিন ছিল সাহাবীদের খাওয়া পর্যন্ত হতো না। কোরআনের হুকুমাত যখন কায়েম হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ইবনুল খাত্তাব একজন সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, আমার কাছে যাকাতের অনেকগুলো টাকা জমা হয়ে গেছে, এই যাকাতের টাকা নিয়ে মক্কার অলিতে চলে যাও, যাদের যাকাত প্রয়োজন যাকাতের টাকাগুলো বন্টন করো, ফাও টাকাগুলো জমা রেখে কোনো লাভ নাই। ওই সাহাবা টাকা নিয়ে চলে গেলেন মদিনা, মক্কার অলিতে চলে গেলেন। সাহাবা ঘোষণা করলেন, ও মক্কাবাসীরা, যাকাতের টাকা কার লাগবে? কার অর্থনৈতিক দ্বন্দ্ব দশা আছে, যাকাতের টাকা আছে, যাকাতের টাকা নাও। 1 দিন 2 দিন 3 দিন নয়, গুনে গুনে 5 দিন মক্কার অলিতে ঘোরাঘুরি করলো, কিন্তু যাকাতের টাকা নেবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া গেল না। সাহাবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পদদেশে বসে গেলেন, বিশ্রামের জন্য শুয়ে পড়েছেন। ওমর ইবনুল খাত্তাব ওই প্রথম সাহাবীকে পাঠানোর 2 থেকে 3 দিন পরে আর একজন সাহাবীকে বললেন, সাহাবী, তুমিও যাও, এই যাকাতের টাকা নিয়ে জনগণের মাঝে বন্টন করো। দ্বিতীয় সাহাবী যাকাতের টাকা নিয়ে গোটা মক্কার অলিতে গুনে গুনে 3 দিন খুঁজে বেড়ালো, কিন্তু যাকাতের টাকা নেবে এমন কোন মানুষ খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করে দ্বিতীয় সাহাবী দেখলো একজন মানুষ পাহাড়ের পদদেশে শুয়ে আছে। প্রথম সাহাবীকে দেখলো, দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে ভালোভাবে চেনে না, যে বলল, ভাই, তোমার চেহারা মনিলতা ভাব, তোমার মনে অর্থনৈতিক দ্বন্দ্ব দশা আছে, ভাইরে, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, টাকাগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। প্রথম সাহাবা শোয়া থেকে বসে মুচকি মুচকি বলে, ভাই, আপনিও যে কাজের কাজী, আমিও সেই কাজের কাজী। আমি আজ গুনে গুনে 7 দিন যাকাতের টাকা দেওয়ার জন্য মক্কার অলিতে খুঁজে বেড়ালাম। আল্লাহর কসম করে বললাম, যাকাতের টাকা নেবে এমন কোন মানুষ মক্কার জমিনে খুঁজে পাওয়া গেল না। ও বাংলার জমিনের দরিদ্র মানুষেরা শোনো, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়,
কোরআনওয়ালা মানুষরা যদি ক্ষমতায় যায় 10 থেকে 15 বছর ওই মক্কা মদিনার মতো এদেশেও যাকাতের টাকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা এখন বলেন তো দেখি, তাহলে এ দেশে রাষ্ট্র ক্ষমতায় কোরআনওয়ালা মানুষদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, এখন রাষ্ট্র ক্ষমতায় যদি পাঠাতে হয় আমাদের 1 নাম্বার কাজ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত আপনার কাছে এসেছে এই রিসালাতের দাওয়াতি কাজ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে। আমার বন্ধুগণ, আমরা যদি বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষদের ক্ষমতা শাসনে বসাতে চাই, আমাদের এখন থেকে আজ থেকে নৈতিক দায়িত্ব কর্তব্য সব থেকে বড় ফরজ হলো মানুষের দ্বারে দ্বারে কোরআনওয়ালা মানুষরা ক্ষমতা আসলে কি লাভ, এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মা গভীর মনোযোগ দিবেন। এই বাংলার জমিনে কোরআনের রাজ যদি কায়েম করতে হয় শুধুমাত্র পুরুষদের একক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু কোরআনের রাজ কায়েম হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার জননীরে, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করাতে হয় আমার মা আপনাদেরও সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী আন্দোলনের কাজে আপনাদের নিয়োজিত হতে হবে। আমার বন্ধুগণ, অনেকে ফতোয়াবাজি করে মহিলাদের ঘরের বাইরে থেকে বেরোনোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, পর্দায় থাকতে হবে, বিধান যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দায় যেমন থাকতে হবে, পর্দায় থাকাটা যেমন ফরজ, মহিলাদের মধ্যে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করবে তার থেকে বড় ফরজ হলো দাওয়াতি কাজ করা। জোরে বলেন ঠিক কিনা? আমার মা গভীর মনোযোগ দিবেন রে মা। আমার জননী, ইসলামের মহিলাদের মধ্যে প্রথম শাহাদাত বরণকারিণী সাহাবা হযরত সুমাইয়ার কথা কে না জানে? সুমাইয়া যখন গোপনে গোপনে মহিলাদের মধ্যে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ শুরু করলো, আবু জেহেল সুমাইয়াকে গ্রেফতার করে বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি গোপনে গোপনে মানুষের মাঝে কোরআনের দাওয়াতি কাজ করো। সুমাইয়া বলে, হ্যাঁ, দাওয়াতি কাজ করি, তাতে কি হয়েছে? আমার বন্ধুগণ, লম্বা ঘটনা বলার মূল লক্ষ্য উদ্দেশ্য না। সুমাইয়া কোরআন ইসলামী আন্দোলনের কাজ করার কারণে আবু জেহেল সুমাইয়াকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। সুতরাং আমার মারে, আপনাদের খেদমতে বলতে চাই রে জননী, আপনারা যদি জান্নাত পেতে চান আপনাদের অবশ্যই ইসলামী আন্দোলনের কাজে আঞ্জাম দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি ইসলামী আন্দোলন কোরআনওয়ালা মানুষদের ক্ষমতায় দিতে হয় আমাদেরকে 2টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের মনোযোগ দিতে হবে। 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর 2 নম্বরে হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমানটা মজবুত থাকতে হবে, আর 2 নম্বরে হলো এই দিন কায়েমের জন্য আন্দোলন করতে হবে, প্রচেষ্টা করতে হবে, যার আরবি অর্থ হলো জিহাদ। জিহাদের কথা বললে অনেক বদমাইশ বলে যে জিহাদ নাকি খারাপ, বা জিহাদটা কার ভাষা? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ভাষাকে যারা ট্যাগ লাগিয়ে জঙ্গিবাদের দিকে প্রবাহমান করতে চায়, আমার মনে হয় ওদের ভেতরে ওয়ালিদ বিন মুগিরার মতো গুড়ায় সমস্যা আছে। জিহাদকে কখনো খারাপ পথে প্রবাহিত করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদের বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম করাতে হয়, প্রচেষ্টা এবং দাওয়াতি কাজের বিকল্প কোনো রাস্তা নাই। আমার মা, আমার জননী, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সব থেকে ইজ্জত যাদের দেওয়া হবে তারা হলো মহিলা। জোরে বলেন ঠিক কিনা? কোনো মহিলা বেইজ্জিত হবে না। ইসলামী রাষ্ট্রে কোনো মহিলাকে অপমান অপদস্থ করা হয় না, বরং
ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় মহিলাদেরকে ইজ্জত দিয়েছে একমাত্র আল্লাহ রসুল, মহিলাদেরকে ইজ্জত দিয়েছে কোরআন এবং ইসলাম। অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, মত, পথ মহিলাদেরকে ইজ্জত দেয় নাই। আর আজকের একটু ক্ষমতায় দিয়ে একটুখানি ফুটানি পেয়ে বলছে কোরআনের দরকার নেই, মহিলাদের পর্দায় থাকার দরকার নেই, যা পারো তাই করো, জীবনটা শেষ করো। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, যদি কোরআন ক্ষমতা আসে, কোনো মহিলাকে জোর করে পর্দায় ঢোকানো হবে না। কোনো মহিলাকে পর্দা করতে বাধ্য করা হবে না, বরং যে মহিলারা পর্দা করে তাদেরকে এত বেশি ইজ্জত দেওয়া হবে। বেপর্দা মহিলারা, পর্দা নিশিনা মহিলাদের ইজ্জত দেখে ওরা বেপর্দা ভুলে যে পর্দার ভেতরে ঢুকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? পর্দা নিশিনা মহিলাকে যখন তাজিম করা হবে, তাকে যখন ইজ্জত দেওয়া হবে, বেপর্দা মহিলারা বলবে হারে, যারা পর্দা করে তাদের মর্যাদা অনেক বেশি। তারা কারণ আল্লাহর পথে যারা থাকে তাদের মর্যাদা যিনি দেন তিনি কে? আরো জোরে কে? সুতরাং মহিলারা পর্দা নিশিনা হয়ে যাবে। আমার জননী, আপনাদের খেদমতে বলবো, মাত্র 4টা কাজ যদি আপনারা করতে পারেন, ইমামে আজমে আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, কোন মহিলা 4টা কাজ করলে ওই মহিলা এই দুনিয়া থেকে আল্লাহর ওলির লকব নিয়ে বিদায় নেবে। প্রিয় ভাইরা, কোন মহিলা কি অন্য কোন পীরের দরবারে তার পাগড়ি ধরে তার পা টিপে মুরিদ হওয়া কি জায়েজ আছে? কথা বলে না। আমার বন্ধুগণ, যদি কোনো মহিলা, ইমামে আজম আবু হানিফা বলেছেন, মাত্র 4টা কাজ করলে একজন ওলির যে মর্যাদা, সেই মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। 1 নম্বরে মহিলাকে পর্দায় থাকতে হবে। 2 নম্বর, স্বামীর খেদমত করতে হবে। স্বামী যা বলবে তাই শুনতে হবে। তবে হ্যাঁ, স্বামী যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, স্বামী বাড়ি বাজার থেকে ইয়া বলে এক বোতল কিনে এসে স্ত্রীকে বলে বিবি ঢেলে দাও, আমি একটু খাই, এই কাজটি করা যাবে না। 3 নম্বরে ইমাম আজম আবু হানিফা বলেছেন, মহিলাকে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে। 4 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে এবং প্রতিবেশীর মাঝে দিনের দাওয়াতি কাজ করতে হবে। এই যে 4টা কাজ বললাম, বর্তমান বাংলাদেশের 98% মহিলা এই 4টা কাজ করে। ভাই কথা বলেন, স্বামীর তো মর্যাদা দিতেই চায় না। স্বামী যে কি জিনিস জানে তা মানে না, জানলে বিয়ে করেছে কি করে? স্বামী কি যদি না জানে, স্বামীর ঘরে থাকবে? আমার মা শ্বশুর শাশুড়ির খেদমতের বিষয় মহিলারা ব্যাপক উদাসীন। মহিলারা নিজের মা বাবা যখন আসে তাদের জন্য আপ্যায়ন হয় অন্যরকম, আর নিজের স্বামীর মা বাবাকে ভালো মন্দ খেতেও দেয় না।